সত্যি তো শুভেন্দু, তোর একটা সময় বলে হুঁশ গান নেই নাকি? এটা কি মামার বাড়ি যে যখন খুশি আসবি যখন খুশি চলে যাবি? আরে আর দিদা মাসের শেষে টাকা দেবে, সেই টাকা নিয়ে বাড়ি চলে যাবি। দাদা, আপনি এমন ভাবে বলছেন কেন? আমি তো প্রত্যেক দিনই তাড়াতাড়ি দোকানে চলে আসি। আজকে নয়, একটু আসতে দেরি হয়েছে, তা বলে আপনি এরকম ভাবে অপমান করবেন? শুভেন্দু, খুব খারাপ হয়ে যাচ্ছে বলে দিচ্ছি। তুই আমার মুখের উপর বড্ড কথা বলছিস, বড্ড বার বেড়ে গেছিস। যেদিনকে কাজ থেকে বের করে দেব সেদিনকে বুঝতে পারবি। ঠিক আছে দাদা, তাহলে আমি এখন কি করব? ঝাঁটা নিয়ে আমার মাথার উপরে ধেই ধেই করে নাচ। তুই জানিস না তুই ন্যাকা নাকি যে আমাকে জিজ্ঞেস করছিস যে আমি কি করব? ঝাড় দেওয়া ছাড়া তোর এখানে কিসের কাজ আছে? হ্যাঁ ঠিক আছে দাদা, আমি ঝাড় দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি ঝাড় দিয়ে দে। আমার আড়ত বন্ধ করবার সময় হয়ে গেছে। দাদা, আমি ঝাড় দিয়ে দিচ্ছি, তবে আপনাকে একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? কি হয়েছে বল তাড়াতাড়ি। আমার না অনেক দিন ধরে চিংড়ি মাছ খাওয়ার ইচ্ছে হচ্ছে, আর আপনার পাশে তো অনেক চিংড়ি মাছ পড়ে আছে, আজকে বিক্রি হয়নি দেখছি। আপনি যদি কিছু মনে না করেন, তাহলে এর থেকে কিছু মাছ আমি টাকা দিয়ে আপনার কাছে নিয়ে যাব। তুই কিনা চিংড়ি মাছ কিনবি? শালা গরিবের বাচ্চা, তোদের পেটে চিংড়ি মাছ হজম হবে যে চিংড়ি মাছ কিনবি বলছিস? আমার এই চিংড়ি মাছগুলো পড়ে পড়ে নষ্ট হোক, তবু আমি তোদেরকে দেব না। আপনি এভাবে বলছেন কেন দাদা? আমরা শুধুমাত্র কম টাকা উপার্জন করি বলে এভাবে বলবেন? আপনার এই অহংকার একদিন পতনের কারণ হয়ে দাঁড়াবে। হ্যাঁ, যা যা যা, তোর এই ছোট লোকেদের অভিশাপ আমাদের গায়ে লাগবে না। তুই তাড়াতাড়ি দোকানটা ঝাঁট দে, আমি এক্ষুনি বন্ধ করব। দাও দাও, তাড়াতাড়ি খেতে দাও, খিদের জ্বালায় পেটে একেবারে ছুঁচো ডন দিচ্ছে। এই তো এই তো তোর সামনেই রাখা আছে, খেয়ে নে। কি রোজের এই শাকসবজি রান্না করো বলো তো? একদিন কি ভালো মন্দ রান্না করে খাওয়াতে পারো না? কি রান্না করে খাওয়াবো বলতো? তুই মাসে যা টাকা ইনকাম করিস সবই তো খরচ হয়ে যায় সংসারের পিছনে। তা যদি একদিন আমরা ভালো জিনিস খাই, তাহলে আমাদের বাকি মাসটা কি করে চলবে? দূর যাও তো, এই খাবার আমি আর খাবোই না, তুমি খেয়ে নাও। কি হয়েছে বলতো? তোর আজকে সকাল থেকে মাথাটা এত গরম হয়ে আছে কেন তোর, হ্যাঁ? কিছু হয়নি আমার, তুমি খাও, আমি চললাম বিশ্রাম করতে। না, নিশ্চয়ই কিছু হয়েছে। আমি তোর সাথে এতদিন কাটিয়েছি, হ্যাঁ, আর আমি বুঝতে পারবো না কি হয়েছে? বল বল বাবা, বল বল, আমাকে সব খুলে বল। জানো ঠাকুমা, আজকে আমি কাজে যেতে দেরি করেছি বলে আমাকে কত কথা শোনালো। আবার আজকে চিংড়ি মাছ বিক্রি হয়নি, তাই আমি শুভজিৎদাকে বললাম আমি টাকা দিচ্ছি, আমাকে কিছু চিংড়ি মাছ দাও। তখন দাদা আমাকে কি বলল জানো? বলল যে আমরা নাকি ছোট লোক, আমাদের পেটে ওই চিংড়ি মাছ নাকি হজম হবে না। কি করবি বল? আমরা গরিব, ওরা বড় লোক। এখন ওরা যা বলবে আমাদের তাই মাথা পেতে নিতে হবে। তা বলে কি আমরা সব সময় চুপ করে থাকবো নাকি? এর একটা যোগ্য জবাব আমাকে দিতেই হবে, তবে ওনার শিক্ষা হবে। সে যাই করিস ভেবে চিন্তে করিস, কারণ কাজ থেকে বের করে দিলে আমাদেরই ক্ষতি হবে। আজকে যা রান্না করেছি বাবা, খেয়ে নে বাবা, খেয়ে নে। পরে একদিন তোকে ভালো করে রেঁধে খাওয়াবো। শুভজিৎদা, ও শুভজিৎদা, আমি চলে এসেছি। তা চলে এসেছিস তো আমি কি করব? দাদা, সমস্ত পকোড়া ভাজা হয়ে গেছে, তাহলে আমি কি খদ্দেরদেরকে ডাকবো? না না, ডাকতে হবে না। লোকে তো এমনি এমনি চলে আসবে, আর এমনি আমার সমস্ত পকোড়া বিক্রি হয়ে যাবে। তা আপনি এইভাবে কথা বলছেন কেন? দুটো পয়সা বেশি ইনকাম করেন বলে আপনার বড্ড অহংকার বেড়ে গেছে, হ্যাঁ? হ্যাঁ, আমি দুটো পয়সা বেশি ইনকাম করি। তোদের মতো তো ভিখিরি নই যে আজীবন কাল গরিবই থেকে যাব। আপনি যে এইভাবে বলছেন, আপনি কিন্তু ঠিক করছেন না। এর ফল কিন্তু একদিন আপনাকে ভোগ করতেই হবে। কি করবি তুই আমার? বেশি না বকে চটপট দোকান পরিষ্কার করে খরিদ্দারকে ডাক, না হলে কিন্তু এই কাজটা হারাবি বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ, ডাকছি ডাকছি। তা শুভেন্দু, বল, সব কেমন চলছে? সব ঠিকঠাক আছে তো নাকি?
আর বলিস না তো এসব কথা। কেন রে, কি হলো তোর? তুই যে এরকম ভাবে বলছিস, বাড়িতে সব ঠিক আছে তো? আর ঠিক, বাড়িতে ঠাকুমার চেঁচানি আর বাইরে শুভজিৎদার অপমান, এই শুনতে শুনতেই দিন কেটে যাচ্ছে। কি বলেছে রে তোর শুভজিৎ দা? জানিস, কালকে আমি দোকানে যেতে একটু দেরি করেছিলাম, তার জন্য আমাকে কত কথা শুনিয়েছে। আবার বাড়ি আসবার সময় দেখলাম কত চিংড়ি মাছ বিক্রি হয়নি পড়ে আছে। আমি দাদাকে বললাম টাকা দিচ্ছি, আমাকে কিছু চিংড়ি মাছ দাও। তখন উনি বলেন কি, তোদের মতো গরিবদের পেটে এসব মাছ পচবে না। আবার বলেছে, তোরা তো ভিখিরি, এইসব মাছ তোরা কি করে কিনবি? ও, তাহলে তোকেও বলেছে? কি তোকেও বলেছে মানে? ঠিক বুঝতে পারলাম না তো। তার মানে তোকেও কি কিছু বলেছে নাকি শুভজিৎদা? হ্যাঁ রে শুভেন্দু, আমাকেও তো অনেক অপমান করেছে। দাদার কাছে অনেক টাকা হয়ে গেছে তো, তাই আমাদের এইভাবে অপমান করছে। শুভেন্দু চল, তুই আর আমি তো শুভেন্দুদার কাছে কাজ করি। আর আজকালকার দিনের বাজারে যা হারে সমস্ত পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে, এই কম মাইনেতে আমরা আর কাজ করব না। চল, আমরা গিয়ে শুভেন্দুদার হাতে পায়ে পড়ে কিছু মাইনে বাড়িয়ে আসি। অতনু, তবে তোর মনে হচ্ছে ওই কিপ্টে আমাদের মাইনে বাড়াবে? আশা করছি পারবে না, তবে গিয়ে দেখতে দোষটা কি? হ্যাঁ হ্যাঁ, চল আমরা দুজনে বরং যাই। বসে থেকে উপায় তো কিছু বেরিয়ে আসবে না, তার থেকে চেষ্টা করে দেখি যদি কিছু পরিমাণ টাকা বাড়ানো যায় কিনা।